আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি সারাদিন কবিতাটি। সারাদিন সুনির্মল চক্রবর্তী। প্রথমে আমি কবিতাটা পড়ছি, তারপরে আমি কবিতাটি পড়ে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, তারপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সারাদিন সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এরপরে সারাদিন কবিতাটি পড়ে পড়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সারাদিন সুনির্মল বসু। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মনখানা রাখতে। ছোট্ট শিশুটি সারাদিন কি করতে চায় না, নানা রকম ছবি আঁকতে চায়, আর ছবি আঁকাটা তার ভালো লাগে, তাই খাতার পাতায় সে মনখানাকে রাখতে চায়। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। তার মনে যখন হিজিবিজি আজে বাজে নানা রকম ভাবনা চিন্তা আসে, তখন সে কি করে না, খাতার পাতায় সে হিজিবিজি ভাবনাটাকে ছবি এঁকে রেখে দেয়। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এই সব আমি জানি অত কি। শিশুটি বলছে হাতি ঘোড়া গাছ পাখি সব কিছু সে আঁকে, আরও কত কি আঁকে, কিন্তু কেন আঁকে সে কথা সে জানে না। বাচ্চা তো, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এত কিছু আঁকে বাচ্চাটা, তবুও তার মন ভরে না, আরও আঁকতে চায়, আর এই খাতাটা ছেড়ে সে তার মন যেতেই চায় না। এটা হচ্ছে কবিতা। এরপরে আসি কবিতার প্রশ্নে। এক বাক্যে উত্তর দাও। খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? খাতা ছাড়া কম্পিউটারে লেখা যায়। লেখালেখি ছাড়া খাতার পাতায় তুমি আর কি কি করেছো? লেখালেখি ছাড়া খাতার পাতায় ছবি আঁকা যায়। খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? খাতার পাতা দিয়ে নৌকা তৈরি করে খেলতে পারে, বা বিভিন্ন রকম ফুল পাখি তৈরি করে খেলতে পারে। ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? ছবি আঁকার খাতাতে শুধু ছবিই আঁকা যায়, তাতে লেখাজোখা করা যায় না, অথচ লেখার খাতায় লেখা যায়, আবার ছবিও আঁকা যায়। ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? ছবি আঁকতে উড পেন্সিল, রং পেন্সিল, তুলি ইত্যাদি ইত্যাদি। রং, তুমি যে সব ছবি আঁকো সেগুলো মূলত কী নিয়ে আঁকো? আমার তো গাছ আঁকতে খুব ভালো লাগে। এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কীভাবে প্রকাশ করা যায়? এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া লেখার মধ্যে দিয়ে ভাবনাটাকে প্রকাশ করা যায়। তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও, তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। এই শিশুটি যদি তার খুব ছোট্টবেলার খাতার পাতা খুঁজে পায়, সে তো খুব আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। সেই খাতা নিয়ে সে সবসময় দেখতে থাকবে। সুনির্মল চক্রবর্তী জন্ম 1953, শিশু সাহিত্যিক, ছোট গল্পকার, গীতিকার, ছোটদের বিভিন্ন পত্রপত্রিকার নিয়মিত লেখক। প্রকাশিত বই খাতার পাতায়, মৌরি ফুল, পুটুরানি, কুসুমপুরের শালিক, সাত ভাই চম্পা, কলাবতী রাজকন্যা ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে শব্দার্থ। হিজিবিজি মানে জটিল, বিশৃঙ্খল। দুয়ের দাগের প্রশ্ন, ঠিক বাক্যটির পাশে ও ভুলটির পাশে দাগ দাও। শিশুটির এই কবিতা একজন শিল্পী, ঠিক। সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন, ভুল। তার আঁকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি, ঠিক। শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে, ভুল। অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই, ঠিক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। শিশুটির আঁকার বিষয় নানা রকম। এরপরে প্রশ্ন, শিশুটি সব ভাবনাই নজর কাড়া।
শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার কথা খাতায় দেখতে হবে। শিশুটি তার খাতাটিকে ছেড়ে দূরে কোথাও জেলে থাকতে চায় না। শিশুটি তার খাতা ছেড়ে থাকতে চায় না। শূন্যস্থান পূরণ করো। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। এলোমেলো হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না। আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। বিহি হিজিবিজি, এটা হচ্ছে সারাদিন। তারপর হচ্ছে মনখানা, এই সব। আর শেষে হচ্ছে কি যেন, আসল। বর্ণ বিশ্লেষণ, খাতা খ আ ত আ খাতা, আঁকিয়া আ চন্দ্রবিন্দু ক হস্যই। তারপরে হচ্ছে আঁকতে আ, তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু, তারপর ক, তারপরে ত, তারপরে একা। তারপরে হচ্ছে ভাবনারা, ভ যুক্ত আ যুক্ত ব যুক্ত দন্তন্য যুক্ত আ যুক্ত র যুক্ত আ। ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। ঘোড়া জুড়ি গাড়ি। খাতা হচ্ছে কলম। ছবি হচ্ছে তুলি। পাখি হচ্ছে আকাশ। আর গাছ হচ্ছে বন। যে শব্দগুলি যাওয়ার তো কবিতা থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। বিচিত্র মানে বিভিন্ন, বিচিত্র নানা রকম বলতে পারো। দিবারাত্র দিন রাত্রি। পৃষ্ঠা মানে পাতা। চিত্ত মানে মন। চিত্র মানে ছবি। গজ মানে হাতি। অশ্ব মানে ঘোড়া। আচ্ছা, পক্ষী মানে পাখি। বৃক্ষ মানে গাছ। তারপরের প্রশ্ন কি বলে তা লেখো। হাতির ডাক বৃহন, ঘোড়ার ডাক হেসা, পাখির ডাক কাকুলি। আমি আঁকি। তাহলে পরে হবে তুমি আঁকো, সে আঁকে, তিনি আঁকেন। একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটা হচ্ছে যে নানা রকম, দুই হচ্ছে ভাবনারা, আর হচ্ছে দিন রাত। শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। মন মানে হৃদয়, আর মধ্যাহ্ন মন মানে হচ্ছে ওজন। দন্তস্বকে আসা মানে এখানে ওখানে আসা, এখানে ওখান থেকে আসা। আর তালবস্যাকে আসা মানে ইচ্ছা। রয়ে ও ফরে শব্দটি অন্য রূপে লেখো। রয়ে রহিয়া আছে, আর ভোরে মানে ভরিয়া আছে। নির্দেশ অনুযায়ী লেখো। চায় শব্দটিকে তাকানো চা, এই দুটি অর্থে দুটি করে বাক্য লিখতে বলছে। আচ্ছা, চায়, সে আমার দিকে এমন করে চায়, তার আঁখি দুটি কর্কশ হয়ে ওঠে। তার আমার প্রতি চাওয়াটা কেমন অন্য ধরনের। সে আমার থেকে দুটি পেন চাইল। এইভাবে বাক্য প্রয়োগ করা যায়। পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করো। পাতা হচ্ছে যে গাছের পাতা। গাছ তার পাতায় রান্না করে। আর পাতা আর তার বিশিষ্ট গুরুকে সম্মান জানানোর জন্য সে খুব একটা উঁচু দরের আসন পাতল। বাক্য রচনা, সারাদিন সে হই করে খেলাধুলা করে। খাতায় সে হিজিবিজি আঁকে। হিজিবিজি ছবি আঁকতে সে ওস্তাদ। ছবিটা তার মনের মতো হয়নি। মন দিয়ে সে অঙ্ক কষে। বাক্য বাড়াও। আমি আঁকি, আমি ছবি আঁকি। খাতাটায় রয়ে যায় কীভাবে। খাতাটায় আমার মনের কথা রয়ে যায়। ভালো লাগে নানা ছবি আঁকতে। কখন? দুপুরবেলা। আমি জানি অত কি, পুরো বাক্যটা হবে দুপুরবেলা ভালো লাগে নানা ছবি আঁকতে। আমি জানি অত কি, আমি অত শত জানি না। আমি কি অত শত জানি? মন যেতে চায় না। কি ছেড়ে? এই পৃথিবী ছেড়ে মন যেতে চায় না। তাহলে আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্ত। তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি।